আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের ভিডিওর টপিক মনের আশা পূরণের বৈধ আমল কোরআন ও সহিহ হাদিসের আলোকে। প্রিয় বন্ধুগণ, আপনার এমন কোনো আশা আছে যেটা পূরণ হওয়ার জন্য আপনি দিনের পর দিন আল্লাহর কাছে কাঁদছেন? মনে রাখবেন, মনের আশা পূরণের জন্য কোনো তাবিজ, কুসংস্কার বা হারাম পদ্ধতির প্রয়োজন নেই। আল্লাহ নিজেই বলেছেন, আপনি তাকে ডাকলে তিনি আপনার ডাক শুনেন। আজ মাত্র 2 থেকে 3 মিনিটে জানুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে কিভাবে বৈধভাবে আল্লাহর কাছে আপনার প্রয়োজন চাইবেন। কোরআনের দলিল। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। অর্থ, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন আপনি বলুন, নিশ্চয় আমি নিকটবর্তী। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সূরা আল বাকারা 186 নম্বর আয়াত। এই আয়াত স্পষ্টভাবে আমাদের শেখায় আল্লাহর কাছে সরাসরি দোয়া করতে হবে। সিজদার আমল। এবার আসল বিষয়টি শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআআ। অর্থ, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদার অবস্থায়, অতএব তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম 482 নম্বর হাদিস। তাই ফরজ নামাজের সিজদায় আল্লাহর কাছে নিজের বৈধ প্রয়োজন চাইতে পারেন। কিভাবে দোয়া করবেন? প্রথমে আল্লাহর প্রশংসা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করুন, এরপর নিজের গুনাহের জন্য ক্ষমা চান, তারপর অত্যন্ত বিনয়ের সঙ্গে নিজের বৈধ প্রয়োজন আল্লাহর কাছে চান। আপনি বাংলাতেও নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে বলতে পারেন। যেমন বলুন, হে আল্লাহ, আমার এই প্রয়োজনটি যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয় তাহলে আপনি তা সহজ করে দিন এবং আমাকে দান করুন, আর যদি এতে অকল্যাণ থাকে তাহলে তা আমার কাছ থেকে দূরে রাখুন এবং এর চেয়ে উত্তম কিছু দান করুন। কিন্তু একটি বিষয় ভুলবেন না, দোয়া করে সঙ্গে সঙ্গে ফল না পেলেই বলবেন না আমার দোয়া কবুল হয়নি। আল্লাহর হিকমত আমাদের চেয়ে অনেক বড়। আর কোনো হারাম বিষয়, অন্যের ক্ষতি, জুলুম বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা যাবে না। দোয়ার পাশাপাশি হালাল পথে চেষ্টা করাও জরুরি। শুধু দোয়া নয়, দোয়া প্লাস তাওয়াক্কুল প্লাস হালাল চেষ্টা করুন। আপনার মনের যে বৈধ আশা রয়েছে আজই আল্লাহর কাছে তা তুলে ধরুন। নিরাশ হবেন না, কারণ আপনার রব বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই। সুবহানাল্লাহ। সূরা আল বাকারা 186 নম্বর আয়াত। এই কথাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, ভিডিওটি একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষের কাছে শেয়ার করুন আর কমেন্টে শুধু লিখুন, ইয়া আল্লাহ, আমার জন্য কল্যাণকর যা তা দান করুন। আল্লাহ আমাদের সকলের বৈধ আশা পূরণ করুন। আমিন।